ঢাকা ৯ আসনে নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। সেখানে আছেন আমাদের সহকর্মী মৌমিতা। সরাসরি কথা বলছি তার সাথে। মৌমিতা, প্রচারণায় কি প্রতিশ্রুতি দিচ্ছেন তাসনিম জারা? চলছে তারই একই রূপ, একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। ঢাকা ৯ আসনে খিলগাঁও, সবুজবাগ এবং মুগধা, এই তিনটি এলাকা মিলে কিন্তু ঢাকা ৯ আসন, এবং এই এলাকার কিন্তু এবার বেশ গুরুত্বপূর্ণ, কারণ এখানে যে তিনজন প্রার্থী বা এর অধিক যে প্রার্থী রয়েছেন তারা কিন্তু বেশ প্রতিদ্বন্দ্বীপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, এবং এরা যে ভোটার রয়েছেন তারাও কিন্তু মনে করছেন যে এই এলাকাটি কিন্তু এবার ভোটের মাঠে বেশ গুরুত্বপূর্ণ একটি আসন, এই ঢাকা ৯ আসন। কারণ এখানে এবার কিন্তু এনসিপির সাবেক এবং বর্তমান দুজন প্রার্থী রয়েছেন, অর্থাৎ এনসিপি থেকে পদত্যাগ করা প্রার্থী তাসনিম জারা, তিনি কিন্তু এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কায় নির্বাচন করছেন। এছাড়াও কিন্তু এনসিপি থেকে জাবেদ রাশিন, তিনি এই আসনটিতে শাপলাকলি মার্কায় অর্থাৎ জোটবদ্ধ হয়ে তিনি এই এলাকাটিতে নির্বাচন করছেন। এছাড়া বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, তিনিও কিন্তু এই এলাকাতেই ঢাকা ৯ আসনেই নির্বাচন করছেন। এবং এই নির্বাচনী প্রচার প্রচারণা কিন্তু বেশ জমজমাট। প্রার্থীরা কিন্তু তাদের যে লিফলেট এবং প্রচারণার যে মাধ্যম হিসেবে তারা প্রার্থীদের কাছে যাচ্ছেন, এবং তারা তাদের নির্বাচনী যে ইশতেহারে যেসব সমস্যা সমাধানের কথা রয়েছে তারা সেই সমস্যা সমাধানের দিকগুলো তুলে ধরছেন। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। এবং এখানে আমরা যখন এই এলাকাটিতে ঢাকা ৯ আসনে আসি, বর্তমানে আমরা আছি খিলগাঁও কায়েতপাড়া ৭৫ নং ওয়ার্ডে, এবং এখানে কিন্তু তাসনিম জারা, তিনি কিন্তু তার প্রচার প্রচারণা চালাচ্ছেন। তিনি কিন্তু আসলে ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের সমস্যাগুলো কি সেগুলো জানার চেষ্টা করছেন, এবং তিনি যদি ভোটে ক্ষমতায় আসতে পারেন তাহলে আসলে এই সমস্যাগুলো সমাধানে তিনি কি এই পদ্ধতি অবলম্বন করবেন, তিনি কিন্তু ভোটারদের সেগুলো বুঝিয়ে বলছেন, এবং তিনি ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। আমরা যদি একটু সাথে কথা বলি এবং আমরা যদি জানি যে তার প্রচার প্রচারণা কেমন চলছে, এবং তিনি আসলে কেমন চলছে ভোটের প্রচার প্রচারণা। খুবই ভালো চলছে আমার, খুবই সুন্দর অভিজ্ঞতা হচ্ছে। সবাই অনেক শুভকামনা জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, এবং মন খুলে কথাগুলো বলছেন, সমস্যার কথাগুলো বলছেন। এবং এই অঞ্চলটা যেখানে আমরা আছি সেখানে কিন্তু অবহেলার লেভেলটা আপনাদের মাধ্যমেই হয়তো দেশবাসী জানতে পারবে। এখানেও ট্যাক্সের টাকা কারো 1 পয়সা কম দেওয়া হয় না, কিন্তু যাতায়াতের অবস্থা খুব খারাপ। এমনকি কেউ অসুস্থ হলে আমার এমার্জেন্সি যে ট্রিটমেন্ট সেটা সম্ভব হবে না, কারণ রাস্তাই নাই। সাঁকো পার হয়ে বা একদম ঘুরে আফতাবনগর দিয়ে যেতে হবে। তারপর এখানে গ্যাসের সংকট আছে। অবহেলা লেভেলটা আসলে চোখে না দেখলে অনেকে হয়তো বিশ্বাসই করবে না। তো এই যে বছর পর বছর ধরে অবহেলা, সেই জায়গায় যাতে ন্যায্যটা পাই সেজন্য আমরা কাজ করব। মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি, অনেক শুভকামনা পাচ্ছি। আমাদের জন্য এটা অনেক বড় পাওয়া। আমরা আমাদেরকে নিয়ে আশাবাদী। দর্শক, তাসনিম জারা যেভাবে বলছিলেন, তিনি তার ভোটের মাঠের খবর জানাচ্ছিলেন, এবং তিনি আসলে ভোটে যদি ক্ষমতায় আসতে পারেন তিনি আসলে কোন সমস্যাগুলো নিয়ে কাজ করবেন, এবং তিনি আসলে ভোটারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন সেটি জানাচ্ছিলেন। এছাড়াও কিন্তু এই ঢাকা ৯ আসনে শুধুমাত্র তাসনিম জারা নয়, এই অন্য যে প্রার্থীরা রয়েছেন তাদের প্রচার প্রচারণাও কিন্তু আমরা বেশ এই এলাকাটিতে আসার পরে দেখছি। এখন পর্যন্ত আমাদের কাছে এই খিলগাঁও ৭৫ নং ওয়ার্ডের কায়েতপাড়া বাজার থেকে এখন পর্যন্ত আমাদের কাছে এই ছিল সর্বশেষ। আমরা পরবর্তীতে যুক্ত হয়ে হয়তো আরও তথ্য দিতে পারবো। মৌমিতা, আপনাকে ধন্যবাদ।